শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2026 সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকের এই জীবন বিজ্ঞানের 5 মার্কসের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সাজেশনটি মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, তোমাদের জন্য আমরা আজকে যে প্রশ্নগুলো রেখেছি, কেবলমাত্র তোমরা যদি এই প্রশ্নগুলো অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সাথে সাথে টেস্ট এবং ফাইনাল পরীক্ষাতে তোমরা কিন্তু এখান থেকে প্রশ্ন কমন পাবে, এতটা কিন্তু বলে গেলাম। এবং এই প্রশ্নগুলো তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে 100% হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করার প্রয়োজন পড়বে না। তো তোমরা দেখো, প্রথম প্রশ্নটি, একটি প্রতিবর্ত পথের চিত্রকে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। সেন্সরি নিউরন, মোটর নিউরন, রিসেপ্টর, ধূসর বস্তু। দেখো, এই প্রশ্নটি তোমরা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সাথে সাথে টেস্ট এবং ফাইনাল দুটো পরীক্ষাতে 100% হুবহু কমন পেয়ে যাবে। এবং এই প্রশ্নটি তোমরা কিন্তু ফাইনাল পরীক্ষাতেও কমন পেতে চলেছে এবং টেস্ট পরীক্ষাতেও, এবং প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে তো কমন পাবেই, এতটা কিন্তু বলে গেলাম। এই প্রশ্নটি কিন্তু ভীষণভাবে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্নটি দেখো, একটি আদর্শ নিউরনের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। দেখো, ডেনড্রন, কোষদেহ, অ্যাকশন, সোয়ান কোষ। দেখো, এই প্রশ্নটিও কিন্তু 100% এটি কমনযোগ্য প্রশ্ন। পরের প্রশ্নটি দেখো, অডিনালিনকে আপদকালীন হরমোন কেন বলে? অডিনালিনের 3টি কাজ লেখো। দেখো, এই প্রশ্নটিও ভীষণভাবে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, তোমাদের জন্য আমরা যে প্রশ্নগুলো রেখেছি হলুদ কালিতে হাইলাইট করে, এই প্রশ্নগুলো তোমরা যদি কেউ অভ্যাস করে যাও, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। পরের প্রশ্নটি দেখো, মাছের গমনে মায়োটন পেশির ভূমিকা কি? পাখির দুটি উড্ডয়ন পেশির নাম লেখো। পরের প্রশ্নটি দেখো, মাইটোসিস ও মিওসিসের মধ্যে 3টি পার্থক্য লেখো। মোস্ট ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নটি। তারপরে প্রশ্নটি দেখো, কোষ চক্রের G1 দশায় কি কি ঘটনা ঘটে তা লেখো। ডিএনএ ও আরএনএ এর মধ্যে 3টি পার্থক্য লেখো, মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্নটি দেখো, টিকা লেখো। মাইটোসিসের অ্যানাফেজ দশা, মাইটোসিস কোষ বিভাজনের 2টি তাৎপর্য লেখো। পরের প্রশ্নটি দেখো, কোষ বিভাজনে মেটা চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। মেরু অঞ্চল, ক্রোমোজোমাল তন্তু, অপত্য ক্রোমোজোম, অবিচ্ছিন্ন তন্তু, মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্নটি দেখো, উপযোজন কাকে বলে? প্রাত্যহিক জীবনে অপযোজনের গুরুত্ব লেখো, মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্নটি দেখো, সাইটোকাইনেসিস কাকে বলে? উদ্ভিদ ও প্রাণী কোষে সাইটোকাইনেসিস সংক্ষেপে বর্ণনা করো। ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিন হরমোনের ভূমিকা লেখো, মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্নটি দেখো, কৃষিক্ষেত্রে বা উদ্যানবিদ্যায় কৃত্রিম হরমোন 3টি ব্যবহারিক প্রয়োগ লেখো। হরমোনকে রাসায়নিক দ্রুত বলা হয় কেন? পরের প্রশ্নটি দেখো, সেন্ট্রোমিয়ারের অবস্থানের ভিত্তিতে ক্রোমোজোমের শ্রেণীবিভাগ করো। ক্রোমোজোমের রাসায়নিক উপাদান ছকের সাহায্যে উপস্থাপন করো, মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্নটি দেখো, ইউক্রোমাটিন ও হেটারোক্রোমাটিনের মধ্যে 2টি পার্থক্য লেখো। অক্সিন হরমোনের কাজ লেখো। কৃষিক্ষেত্রে উদ্যানবিদ্যায় কিভাবে কৃত্রিম হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্নটি দেখো, টপিক ও নেস্টিক চলনের 2টি পার্থক্য লেখো। গুরু মস্তিষ্ক ও লঘু মস্তিষ্ক ও সুষম শীর্ষকের একটি করে কাজ লেখো। দেখো, এই যে প্রশ্নগুলো তোমাদের জন্য বললাম 5 মার্কস থেকে, তোমরা যদি এই প্রশ্নগুলো দেখে নিয়ে যাও, তোমরা দেখবে এখান থেকে প্রশ্ন কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করার প্রয়োজন পড়বে না। তোমরা এখান থেকে কিন্তু প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সাথে সাথে টেস্ট এবং ফাইনাল পরীক্ষাতেও কিন্তু কমন পাবে এখান থেকে প্রশ্ন। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে, লাইক করতে নিশ্চয়ই ভুলবে না। ধন্যবাদ।